কিভাবে আপনারা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক পেজ আছে সেটা মনিটাইজ করবেন, এটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো দেখুন, সর্বপ্রথম আমার একটা ফেসবুকে যে ফটো আপলোড করেছি এখানে কিন্তু ইনকামে যাবো আমি, সি ইনসাইজ। এখানে দেখেন যে 2 সেন্ট কিন্তু ইনকাম হয়েছে, দেখতে পাচ্ছেন 2 সেন্ট ইনকাম হয়েছে। তো দেখেন এখানে কিন্তু 29টা মাত্র লাইক এসেছে। তো ফেসবুকে কিন্তু আপনারা এখন থেকে চাইলে জাস্ট ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন, শুধুমাত্র কন্ডিশন কি আপনার ফেসবুকটা মনিটাইজ করতে হবে বা আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না যে ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা আইডির কি কন্ডিশন থাকতে হয় থাকলে ফেসবুক মনিটাইজ দেয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চলেছে। যদি চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো দেখুন, ফেসবুক আইডিতে কিন্তু মনিটাইজ করা বিশাল কিছু রকেট সায়েন্স আছে এমন কিন্তু না। আপনি কিন্তু চাইলে সহজে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে বা পেজটা আছে সেটা কিন্তু মনিটাইজ করতে পারবেন। শুধুমাত্র 2 থেকে 3টা কন্ডিশন মানতে হবে। আপনার আইডিটা ফ্রেশ থাকতে হবে, সঠিক নিয়মে ফেসবুক আছে অ্যাপ্লাই করতে হবে এবং কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট কোথা থেকে পাবেন সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনার দেখিয়ে দেবো, শুধুমাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি কিন্তু এই ভিডিও দেখার পর জাস্ট লাস্ট 1 মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। মানে আজ থেকে, আজকে ভিডিও দেখছেন, কাজ শুরু করবেন, 30 দিনের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার ফেসবুক আইডিতে এই যে উপরের দিকে যে একটা সেটিংস আইকন আছে, জাস্ট সেটিং আইকনে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে কিন্তু সর্বপ্রথম স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর বেশ কিছু নিচে আসবেন, দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট এই অ্যাক্টিভিটি লক এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিসাইকেল বিন যে অপশনটা আছে, জাস্ট এই রিসাইকেল বিন এখানে আপনি ক্লিক করবেন। আপনার আইডিতে এখানে দেখতে পাবেন যে আপনি যত কিছু পোস্ট করেছেন বা ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে আছে। তো জাস্ট এখান থেকে একটা করে এইভাবে সিলেক্ট করবেন। দেখেন উপরের দিকে সিলেক্ট অপশন আছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার তারপর এখান থেকে নিচের দিকে একটা 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনের উপরে একবার ট্যাপ করবেন। 3 লাইনে ট্যাপ করে এটা কিন্তু ডিলিট করে দেবেন। আপনার অ্যাকাউন্টে যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এইভাবে এই রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেবেন, কারণ এগুলো কিন্তু আপনি ডিলিট করেছেন, ফেসবুক ভাববে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, মানে আপনি ডিলিট করেন আবার আপলোড করেন। তো এই কাজটা অবশ্যই করে নেবেন সর্বপ্রথম। তারপর আপনার অ্যাকাউন্ট যদি ফেসবুক প্রোফাইল হয় তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোডটা অন করতে হবে। দেখেন এই যে 3 লাইন আছে ফেসবুক প্রোফাইলে, জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এবং আপনার কিন্তু এখানে থাকবে টার্ন প্রফেশনাল মোড অফ আছে। আমার কিন্তু আপনার কিন্তু এটা অন করা লেখা থাকবে, এই জায়গায় জাস্ট অন থাকবে, শুধু জাস্ট অনে ক্লিক করে কিন্তু অন করে দেবেন। দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। তো জাস্ট এই প্রফেশনাল মোডটা কিন্তু আপনাকে অন করতে হবে, আদার্স কোনো কিছু করার দরকার নেই। এবার আপনার ফেসবুক প্রোফাইলের আবার যে 3 লাইনে আছে, জাস্ট এই 3 লাইনে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর উপরের দিকে প্রোফাইল স্ট্যাটাস, যদি পেজ থাকে তাহলে পেজ স্ট্যাটাস থাকবে। তো জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাস এর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে কিন্তু এরকম টিক মার্ক থাকা যায় এন্ড ওয়েলকাম লেখা যায়। যেহেতু আমার নাম এমডি ইসমাইল, তো এমডি এখানে শো করবে, আপনার নামটা কিন্তু আপনার শো করবে। তো তারপর এখান থেকে পরপর 3টে টুল শো করছে। আপনাকে উপরের দিকে সর্বপ্রথম রিকমেন্ডেশন যেটা আছে, জাস্ট রিকমেন্ডেশন উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিকমেন্ডেবল, এখানে যে স্টার মার্ক গুলো আছে আপনার কিন্তু প্রোফাইলে স্টার মার্ক গুলো থাকা যায়। যদি প্রোফাইলে স্টার মার্কের জায়গায় এরকম দাগ থাকে এবং রিকমেন্ডেবল আনরিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বা ফেসবুক পেজটা আপনার মনিটাইজ হবে না। এটা কিন্তু আপনার থাকতে হবে। তারপর এখান থেকে ব্যাক করবেন, করে আপনার এই মনিটাইজেশন যেটা আছে, জাস্ট এই মনিটাইজেশন এখানে ছোট করে ক্লিক করবেন। মনিটাইজেশন ক্লিক করার পর এখানে কিন্তু ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আপনার থাকতে হবে। এবং প্রোফাইলে এখানে যে ডলার চিহ্নগুলো বা কয়েনগুলো আছে, এই কয়েনগুলো কিন্তু এরকম ছবিটা এরকম হওয়া চাই। যদি এরকম না হয় বা আপনার ওখানে যদি দেখতে সাদা হয়ে আছে তাহলে কিন্তু মনিটাইজ হবে না। আপনার কিন্তু এখনো অনেকদিন কাজ করতে হবে বা আপনার কন্টেন্ট এমন কিছু আছে যেগুলো আপনার মনিটাইজ দেবে না। এবার এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার যে প্রোফাইল আছে, জাস্ট এখান থেকে দেখুন এখানে কিন্তু রিলস নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট এই রিলস এখানে আপনি ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর সাইডের দিকে এইভাবে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে নিডস রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট নিডস রিভিউ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার প্রোফাইলে এইরকম কোনো ভিডিও থাকে যেগুলো সাউন্ড মিউট হয়ে আছে, এই ভিডিওগুলো কিন্তু আপনার প্রোফাইল থেকে খুঁজে বার করে ডিলিট করে দেবেন। এই ভিডিওটা কিন্তু আমার যেহেতু মনিটাইজ আছে তারপরে হয়েছে, যার জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনার কিন্তু যদি এরকম ভিডিও থাকে সেটা কিন্তু আগে ডিলিট করে দিতে হবে। তো আমি কিন্তু এটা রেখেছিলাম শুধুমাত্র আপনাদের ভিডিও করে দেখা বলে, না হলে কিন্তু অনেক আগে ডিলিট করে দেবো, কারণ এখান থেকে কোনো ইনকাম বা কোনো কিছু আমি পাবো না। তো এরকম ভিডিও থাকলে আপনি কিন্তু ভিডিওতে ক্লিক করে
সরাসরি নিচে এই থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করে কিন্তু ডিলিট করে দেবেন। এবার আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনার কিন্তু এই নিচের দিকে বা আপনার প্রোফাইল আইকনে কিন্তু এই সাপোর্ট নামে একটা অপশন দেওয়া থাকবে। তো জাস্ট এই সাপোর্ট এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স নামের যে অপশনটা দেওয়া আছে, জাস্ট সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন রিপোর্টস টু অ্যাবাউট আদার, এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন রিপোর্টস আদার্স যাবেন, গিয়ে আপনার প্রোফাইলে কিন্তু এরকম নো ভায়োলেন্স এবং তারপর এখানে যে ইওর অ্যালার্টস আছে এখানে কিন্তু নো রিপোর্টস এই দুটো লেখা কিন্তু থাকতে হবে। যদি এই দুটো লেখা পরপর থাকে তারপর কিন্তু আপনি আপনার প্রোফাইল তার মানে সম্পূর্ণ ঠিক আছে। যদি এরকম কিছু কন্ডিশনে না থাকে আপনার আইডি, তাহলে বুঝতে হবে যে এই ফেসবুক আইডি মনিটাইজ আমি করতে পারবো না। এর জন্য কিন্তু আরো নতুন কিছু কাজ করতে হবে, অ্যাকাউন্টে কাস্টমাইজ করতে হবে বা সমস্ত রিপোর্ট কিন্তু আগে রিমুভ করতে হবে, তারপরে আপনি মনিটাইজ পাবেন। এবার আমি চলে যাচ্ছি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এখানে সর্বপ্রথম আপনার এই যে থ্রি লাইনে আছে, জাস্ট এই থ্রি লাইনের উপর একবার ছোট করে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে উপরের দিকে একটা টুলস আছে বা টাস্ক বার আছে, এখান থেকে আপনি সাইডের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার এখান থেকে আপনার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লক অবস্থায় পড়ে থাকবে। কেমন লক অবস্থায় দেখেন, এরকম কিন্তু কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট এখন লক অবস্থায় পড়ে থাকবে। আপনি জাস্ট এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে একবার ছোট করে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখতে পাবেন যে আপনার কিন্তু লক অবস্থায় পড়েছে, এখান থেকে ইনকাম শো করছে। যেহেতু আমার মনিটাইজ আছে অলরেডি, তো আমাকে কিন্তু এটা করতে হবে না। তো জাস্ট এখান থেকে আপনি স্ক্রিনশট যেভাবে করতে আপনার আইডিতে থ্রি বাটন চেপে ধরে বা আমার কিন্তু এরকম হাত টানলে কিন্তু স্ক্রিনশট হয়ে যায়, আপনি স্ক্রিনশটটা জাস্ট করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন এবং আপনার যে ফেসবুক প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট আপনি করে নেবেন। আচ্ছা, এই স্ক্রিনশট দুটো হয়ে যাওয়ার পর আপনার যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনটাকে এইভাবে ধরবেন, জাস্ট ধরে এইভাবে নাড়াবেন। দেখতে পাবেন যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম একটা লেখা কিন্তু প্রোফাইল আইকনে এখান থেকে কিন্তু শো করবে। জাস্ট এই রিপোর্টের প্রবলেম যে জায়গাটা আছে, জাস্ট রিপোর্টের প্রবলেম এখানে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু নেটওয়ার্কের উপর নির্ভর করছে যে কতটা সময় নেবে। যদি আপনার হ্যান্ডসেটটা একটু ভালো হয় তাহলে কিন্তু এটা দ্রুত হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে এই যে ক্রিয়েটিং এর রিপোর্ট এটাকে হতে একটু সময় লাগে, এর কারণ হচ্ছে এখান থেকে ডিরেক্ট একটা স্ক্রিনশট কিন্তু হয়ে যায়। তো দেখুন এখান থেকে তারপর নিচের দিকে ইনক্লুড নামের যে অপশনটা দেওয়া আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপলোড ফ্রম ফোন আছে, তো জাস্ট এই আপলোড ফ্রম ফোনে একবার ক্লিক করবো ছোট্ট করে। ক্লিক করে এখান থেকে যে উপর দিকে যে স্ক্রিনশটটা করেছিলাম আমি, এই স্ক্রিনশট সর্বপ্রথম এখান থেকে আপলোড করবো। আপলোড করার পর এখান থেকে বলছি ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে লিখতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেতে চান, এর জন্য কিন্তু একটা ফর্ম আপনাকে লিখতে হবে। লেখাটা আপনি কোথায় পাবেন, লেখাটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অথবা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অথবা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু যে অ্যাবাউট আছে অ্যাবাউট অপশনে গেলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। দেখেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর বেশ কিছুটা উপরে যাবেন, উপরে যাওয়ার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে এখানে একটা লেখা আমি সাবমিট করেছি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি এই লেখাটা কপি করলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো জাস্ট এই যে সাধারণ একটা লেখা, এই লেখাটা কিন্তু আপনাকে কপি করতে হবে। দেখুন এই লেখাটা কিন্তু আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই যে আবার ফেসবুক আছে, ফেসবুক চলে আসবো, আসার পর এই লেখাটা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবো। এবার আপনাকে একটা কাজ করতে হবে, উপরের দিকে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু একটু মুছে দিতে হবে। যদি এটা আপনি পারেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অথবা নোটপ্যাডে ফেলে এই লেখাগুলো আগে থেকে আপনি মুছে নেবেন। দেখুন আমি লেখাগুলো কিন্তু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এখানে আপনার আইডির যে নাম আছে, জাস্ট আপনার আইডির নামটা কিন্তু দিতে হবে। আপনার পেজ হলে পেজের নাম, আর যদি এখানে আপনার ফেসবুক প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইল নাম। তো এখান থেকে আমার প্রোফাইল নাম যেহেতু এমডি ইসমাইল, তো সেটা কিন্তু আমি দিচ্ছি এমডি ইসমাইল। যেভাবে আইডির নামটা লেখা যাচ্ছে সেইভাবে কিন্তু লেখাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে উপরের দিকে এই যে সাবমিট অপশন আছে, জাস্ট এটা সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু এটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সাবমিট করেছেন তার মানে আপনি এই প্রোফাইলের প্রোফাইল ফটো অথবা কিন্তু কভার ফটো বা এখানে যে আপনার প্রোফাইলে যে বায়ো আছে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন না। 1 মাস কিন্তু এইভাবে সেম রাখতে হবে। এবার আপনি কন্টেন্ট কোথায় পাবেন সেখানে কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু সেন্ড করে দেবেন। আমার যেহেতু মনিটাইজ আছে আমি কিন্তু এটা সেন্ড করছি না। এবার আপনারা কন্টেন্ট কোথা থেকে পাবেন, দেখুন আপনার জাস্ট একটা সাধারণ ফটো হলে আপনি কিন্তু আনলিমিটেড কন্টেন্ট তৈরি করতে পারবেন। জাস্ট একটা সাধারণ ফটো থাকবে, সেখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড কন্টেন্ট তৈরি করতে পারেন। কিভাবে আমি বলছি শুনেন, আপনার দরকার 3টে অ্যাপ্লিকেশন, একটা হলো গুগল জেমিনাই, গ্রোক এআই এবং চ্যাট জিপিটি। এই 3টে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার প্রয়োজন হবে। জাস্ট এই 3টে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড কন্টেন্ট পেয়ে যাবেন।
কিভাবে কন্টেন্ট পাবেন আমি আপনাদের একটু জাস্ট প্রমাণ দেখাচ্ছি। দেখুন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আমি চলে এসেছি এবং ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে কিন্তু একটা কন্টেন্ট সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, এবং এইরকম এআই ভিডিও বা ফটো কিভাবে তৈরি করতে হয় এই জন্য কিন্তু প্রপার একটা ভিডিও কিন্তু ইউটিউবে আমি আপলোড করেছি, যেটা দেখতে পাবেন যে প্রতিদিন আপনি টেক্সট কোথা থেকে পাবেন বা রিলস কিভাবে তৈরি করতে হবে, এআই ফটো কিভাবে তৈরি করতে হয়, জাস্ট একটা ফটো ব্যবহার করে, সেটা কিন্তু আপনারা ওই ভিডিও দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে, আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো সাধারণভাবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ডেইলি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে যে কাজটা করতে হবে, প্রতিদিন একটা করে টেক্সট আপলোড করতে হবে। টেক্সট কোথা থেকে পাবেন, আপনি কিন্তু এর জন্য চ্যাট জিপিটির সাহায্য নেবেন। চ্যাট জিপিটি থেকে আপনি বলবেন যে ভালো ভালো কবিতা লিখে দিন বা ভালো কিছু মোটিভেশনাল কিছু স্পিকিং কথা লিখে দিন, যেগুলো কিন্তু কি হবে যে ফেসবুকে মানুষ দেখবে, আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে, আপনি কিন্তু মনিটাইজ পাবেন। এবং তারপর একটা ফটো ব্যবহার করে, আপনি জানেন যে গুগল জেমিনাই দিয়ে এখন আনলিমিটেড ফটো জেনারেট করা যায়, সেটা কিন্তু ফটো জেনারেট করতে পারবেন। এবং গুগল জেমিনাই এবং গ্রোক এআই মিলিত করে কিন্তু আপনি কি করতে পারবেন, যে একটা ভিডিও কনভার্ট করতে পারবেন, যে ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আমার চ্যানেলে, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখতে পারেন যে প্রচুর এআই ভিডিও আপলোড করেছি, ওই ভিডিও থেকে কিন্তু আপনারা শিক্ষা নিতে পারেন। বা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কিভাবে এআই ভিডিও তৈরি করতে হয়, সেগুলো একটা প্রপার গাইড আছে। আপনি কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট করার দরকার নেই, শুধুমাত্র আপনার একটা ফটো ব্যবহার করবেন, করে আনলিমিটেড কন্টেন্ট কিন্তু করতে পারবেন। এর ফলে কি হবে যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে বা পেজ আছে সেটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দেখতে পারেন জাস্ট একটা ফটো 29টা লাইক করেছে, সেখান থেকে 2 সেন্ট। যদি এবার আপনার প্রোফাইলে 100, 150, 200 করে লাইক করে, তাহলে কি হবে যে সেখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড একটা পয়সা ইনকাম করতে পারবেন। এবং একটা কথা বলে রাখি, আপনার প্রোফাইলে কপি কোনো কিছু থাকলে, যেমনটা আমি দেখিয়েছি যে সাউন্ডের সমস্যা আছে বা আপনার প্রোফাইল যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো ডিলিট করতে হতে পারে। আর ডিলিট করলে কি হবে যে আপনার অ্যাকাউন্টের সাধারণভাবে একটু রিচ কমে যাবে, যেটা আমার হয়েছে। মনিটাইজ পেতে হলে অ্যাকাউন্টে কিন্তু অনেক ভিডিও থাকে, যেগুলো ডিলিট করলে অ্যাকাউন্টের রিচ কমে যায়। তো আপনাদের কিন্তু অনেক ভিডিও ডিলিট করতে হবে, যেগুলো ভিডিওর সমস্যা আছে সেগুলো কিন্তু ডিলিট করতে হবে। এর জন্য কিন্তু প্রপার ভিডিও ইউটিউব আমি দিয়ে রেখেছি যে কিভাবে কপিরাইট ভিডিও শনাক্ত করতে কি করতে হয়। ভিডিওগুলো চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি কিন্তু দেখে আসতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।